ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হয়ে গিয়েছে বিয়েবাড়ির মরশুম। বিয়েবাড়ির সব থেকে বড় খরচ হলো খাওয়া দাওয়া। আজকের পর্বের বিষয় হলো 2024-25 সালে বিয়েবাড়ির স্ট্যান্ডার্ড মেনু। জেনে নিন বিয়েবাড়ি বা রিসেপশনের মেনুতে বর্তমানে কি কি মেনু খুব ট্রেন্ডি। কম খরচ থেকে স্ট্যান্ডার্ড বাজেট পর্যন্ত থাকছে বিয়েবাড়ির মেনু। জেনে নিন হালকা খাবার ও সংক্ষিপ্ত আইটেমে আপনার স্পেশাল দিনের মেনু কিভাবে সাজাবেন। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বিয়েবাড়ির মেনুতে প্রথমেই শুরু করা যাক চা, কফি এবং মকটেল দিয়ে। শীতকালে বিয়েবাড়িতে রাখতে পারেন গরম ধোয়া ওঠা চা, কফি, সঙ্গে রাখতে পারেন কয়েক ধরনের মকটেল, জুস, কোল্ড ড্রিঙ্কস। এইসব হালকা পানীয় দিয়ে বিয়েবাড়ির পার্টি শুরু করাই ভালো হবে। চা, কফি, মকটেলের সাথে স্ন্যাক্স তো মাস্ট। ভাজাভুজি বা পকোড়ার বদলে বেকড বা তন্দুরি আইটেম রাখুন। তন্দুরি, ভেজ, চিকেন, রেশমি কাবাব জাতীয় জিনিস রাখুন। 1 পিৎজা বা টাটার এখন খুব ট্রেন্ডি স্ন্যাক্স। ছোট ছোট এই স্ন্যাক্স পেটও ভারী করে না। চা, কফি, মকটেল দিয়ে স্ন্যাক্স খাবার পর এবার চলে আসুন স্যুপ ও স্যালাডের দিকে। শীতকালে বিয়ের মেনুতে স্যুপ থাকা বেশি জরুরি। তবে ভারী স্যুপ নয়, হালকা স্যুপ রাখুন। সঙ্গে হালকা স্যালাড, পাস্তা, রায়তা। তবে গরমের দিনের বিয়ের মেনুতে এটি অ্যাড নাও করতে পারেন। এবার মেন কোর্স সিলেক্ট করার পালা। মশলাদার বিরিয়ানি বা পোলাও এখন একেবারেই চলছে না। হালকা স্টিম রাইস, জিরা রাইস মেনুতে অ্যাড করতে পারেন। মেনুকে ট্রেন্ডি করতে রাখুন হালকা নান, রুমালি রুটি ও তাওয়া রুটি। লক্ষ্য রাখবেন সব যেন গরম থাকে এবং সদ্য সেকে অতিথিদের পাতে দিলে সব থেকে ভালো হয়। এবার আসুন নন ভেজের দিকে। চিকেন, মাটন, মাছ, চিংড়ি যাই রাখুন না কেন, চেষ্টা করুন মশলাদার রান্নার বদলে তন্দুরি, সেকা বা বেকড জাতীয় জিনিস রাখতে। চিকেন তন্দুরি, বেকড ফিশ, ভেটকি পাতুরি, বেকড প্রন রাখতে পারেন। তবে এই সবগুলি একই মেনুতে ঢোকাবেন না। কোনো এক রকমের মাছ বা মাংসের পদ যথেষ্ট। এখন বিয়ের মেনুতে সব থেকে ট্রেন্ডি হলো পাশ্চাত্য খাবার। পাশ্চাত্য খাবার প্রাচ্যের খাবারের থেকে হালকা হয়, তাই আলাদা করে কন্টিনেন্টাল কাউন্টার করতে পারেন। ইতালিয়ান, মেক্সিকান, জাপানিজ, থাই কাউন্টার খুব ট্রেন্ডি। এই সব খাবার অতিথিদের পছন্দ মতো সাথে সাথে তৈরি করে পাতে দেওয়া হয়। এরপর চলে আসা যাক ডেজার্ট আইটেমে। মিষ্টির ব্যাপারেও এখন সবাই বেশ খুঁতখুঁতে। ভাজা গোলাপ জামুন এবং জিলিপির বদলে এখন বাঙালিরাও বেকড মিষ্টিকে ট্রেন্ড করেছে। তাই বেকড রসগোল্লা, বেকড মালপোয়া, বেকড পাটিসাপটা, রাবড়ি, রসমালাই জাতীয় মিষ্টি এখন খুব ট্রেন্ডি। তবে এ জাতীয় মিষ্টি বেশি নয়, 1 বা 2 প্রকারের মিষ্টি রাখুন আপনার ডেজার্ট আইটেমে। এবার বিয়েবাড়ির মেনুর শেষ পাতে চলে এলাম। বিয়েবাড়ির মেনুর আইসক্রিম দিয়ে শেষ করাই রেওয়াজ, কিন্তু এখন আইসক্রিম খুব একটা ট্রেন্ডি নয়। কেক বা হালকা পেস্ট্রি দিয়ে শেষ করতে পারেন বিয়েবাড়ির মেনু। তবে গ্রীষ্মকালের বিয়ের মেনুতে অবশ্যই রাখতে পারেন আইসক্রিম। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।